মিস্টার বিস্ট, যে কিনা একটা সময় ছিল ক্লাসের গরিব ছাত্রগুলোর মধ্যে একজন, যে কিনা পড়ালেখায় ছিল চরম লেভেলের ফাঁকিবাজ এবং শিক্ষকরা তাকে বলেছিলেন তার ভবিষ্যৎ নাকি অন্ধকার। আর যে ছেলেটা কলেজের গণ্ডিটাও পার করতে পারেনি, সে কিভাবে হয়ে উঠলো আজকের মিস্টার বিস্ট। তার জীবনে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। একটা মানুষ কতটা ডেডিকেটেড হলে আজকের এই পৃথিবীতে সবচেয়ে বড় ইউটিউবার হতে পারে, এবং কিছু অজানা তথ্য যেগুলো সাধারণত অন্য কেউ শেয়ার করেনি। আর এমনও হতে পারে এই ভিডিওটি আপনার লাইফ চেঞ্জিং ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মিস্টার বিস্ট, যার আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন, যিনি কিনা 1998 সালে জন্মগ্রহণ করেছিলেন, আর তার মা ছিলেন একজন সেনাবাহিনীর সৈনিক। জিমির বয়স যখন 5 থেকে 7 বছর, তখনই তার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে তিনি মূলত তার মায়ের কাছেই বড় হন, আর উনার লাইফে সবচেয়ে বড় সাপোর্টারই হচ্ছে উনার মা। তো উনি যখন স্কুলে পড়তেন, তিনি স্কুলের পড়াশোনায় তেমন ভালো ছিলেন না, যার কারণে প্রতি বছর পরীক্ষায় ভালো ফলাফল আসতো না। ফলে একটা সময় তিনি পড়ালেখাই ছেড়ে দেন। কিন্তু পড়ালেখা তার মনোযোগ না থাকলেও ইন্টারনেটের প্রতি তার আগ্রহ একটু বেশি ছিল, যার প্রেক্ষিতে তিনি 13 বছর বয়সে একটা পুরনো ল্যাপটপ দিয়ে শুরু করেন ইউটিউব যাত্রা। তো তিনি তার প্রথম চ্যানেলের নাম দিয়েছিলেন মিস্টার বিস্ট 6000। আর এই নামটি বেছে নেওয়ার একটি কারণ হলো এটি তার গেমিং আইডির নাম, যেটি কিনা পরবর্তীতে তিনি তার চ্যানেলের নাম হিসাবেই ব্যবহার করেন। তখন মূলত তিনি কল অফ ডিউটি গেমিং ভিডিও আপলোড করতেন। তার এই সকল ভিডিওতে ভিউ হচ্ছিল না বললেই চলে। তো জিমি একটা সময় চিন্তা করলো, এভাবে বোকার মতো ভিডিও বানালেই হবে না, তার ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে। আর সেই দিন থেকে তিনি শুরু করেন ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে গবেষণা। সে এতটাই ফ্যাশন ছিল যে রাতের ঘুম বাদ দিয়ে অ্যালগোরিদম স্টাডি করত, আর অ্যালগোরিদম সম্পর্কে এতটাই নলেজ অর্জন করেন যা তিনি পরবর্তীতে অ্যালগোরিদম এক্সপার্ট হয়ে যান। তারই প্রেক্ষিতে তিনি চিন্তা করেন তার ভিডিওর নিশ পরিবর্তন করতে হবে। আর এটাকে কেন্দ্র করে তিনি 2017 সালে এমন একটি ভিডিও আনেন যার তার লাইফ চেঞ্জিং ভিডিও হয়ে যায়। আর এই ভিডিওটি ছিল আই কাউন্টেড টু 1 লাখ। আর এই ভিডিওতে তিনি 18 ঘন্টা ধরে শুধু সংখ্যায় গণেছিলেন ইউটিউব লাইভে। আর তার এই পাগলামি ইউটিউবের ভিউয়াররা মজার চলে নিলেও তার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। আর এটাই ছিল জীবনে মূল ঘোরানোর মুহূর্ত। তারপর তিনি একের পর এক চ্যালেঞ্জিং ভিডিও ইউটিউবে আপলোড করেন, সেখান থেকে তিনি প্রচুর ডলার জেনারেট করেন। তো মিস্টার বিস্ট প্রথম দিকে $10,000 স্পন্সর পেয়েছিলেন। তখন তিনি চিন্তা করেছিলেন এগুলো তিনি ডোনেট করে দিবেন, আর সেই পুরো টাকা একজন হোমলেস মানুষকে দিয়ে দিলেন। আর এই সম্পূর্ণটা ঘটনার তিনি ভিডিও করেন আর অনুপ্রেরণার জন্য ইউটিউবে আপলোড করে দিয়েছিলেন। কিন্তু তিনি জানতেনও না তার এই ভিডিও ভাইরাল হয়ে যাবে, এবং সেটাও পুরো বিশ্বব্যাপী। আর তখন থেকেই তাকে আর পেছনে তাকাতে হয়নি। আর এরপর থেকে ভিডিওতে তিনি মিলিয়ন ডলার, গাড়ি বাড়ি সবকিছু নিয়ে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করেন। আর সে এত পরিমাণ ডোনেট করেছে তার পরিমাণ সে নিজেও জানে না। এভাবেই সেই একাই হয়ে উঠল ইউটিউবের রবিনহুড। মিস্টার বিস্ট যে একজন কেবল ইউটিউবার এমনটা নয়, তিনি একজন বিশাল বিজনেসম্যান। তার অনেকগুলো কোম্পানি রয়েছে, যেমন ফেস্টিভ্যালস, যেটি কিনা একটা চকলেট কোম্পানি, বিস্ট বার্গার। তাছাড়াও তার একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে। এগুলো থেকে তিনি যা উপার্জন করেন তার বেশিরভাগই তিনি ডোনেট করে দেন। আর তার বাৎসরিক ইনকাম $500 মিলিয়ন চেয়েও বেশি। তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ধনী ইউটিউবার। মিস্টার বিস্ট কিন্তু বিশাল দুটি প্রকল্প হাতে নিয়েছিলেন। তার মধ্যে একটি হচ্ছে 20 মিলিয়ন গাছ লাগানো, এবং অন্যটি হচ্ছে সাগর থেকে 30 মিলিয়ন প্লাস্টিক বর্জ্য অপসারণ করার উদ্যোগ। আর তার এই প্রকল্পে যোগ দিয়েছিলেন ইলন মাস্কও। তবে সফলতার পথ এরকম মসৃণ ছিল না। মিস্টার বিস্টের বিরুদ্ধে উঠেছিল অনেক সমালোচনা, কিন্তু জিমি কখনোই এগুলোর জবাব দেননি। তিনি মূলত তার জবাব দিয়েছিলেন কাজ দিয়ে, কারণ তার চোখে ছিল লক্ষ্য। মানুষকে সাহায্য করতে হবে, বাস্তবে হিরো তৈরি করতে হবে। আর আজ মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার সংখ্যা 410 মিলিয়নেরও বেশি, আর তিনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার। মিস্টার বিস্ট যে একটা নাম এমনটা নয়, এটি একটি অনুপ্রেরণা। মিস্টার বিস্ট একজন অর্ডিনারি ছেলেকে এক্সট্রা অর্ডিনারি করে তোলার জীবন্ত প্রমাণ। সে টাকা খরচ করেছে শুধু কি নিজেকে প্রচার করার জন্য এমনটা নয়, অন্ধকে চোখে আলো ফিরিয়ে দেওয়া, ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেওয়ার মাধ্যমও সে হয়েছে। আর বিশ্বাস করতে শেখাতে যে পৃথিবীতে এখনো ভালো কিছু সম্ভব। তার এই প্রচেষ্টা একজন ব্যর্থ ছাত্রকে পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার বানিয়েছে।
তাই আর দেরি না করে আজকে থেকেই অর্থাৎ এখন থেকে শুরু তুমি তোমার সফলতায় পৌঁছানোর যাত্রা। তুমিও বিশ্বকে দেখিয়ে দাও তুমিও পারো। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না।